ঝোল নিচে পিটাই, কারণ নিজের ঝোল নিচে পিটাই লাই কি জানেন, ব্যালেন্স রাখে। জোরে দিলে তো ফেটে যাবে, কেউ কাছে দিলে আর আবার আসতে দিবে, কেউ শুনবে না, কিন্তু নিজেটা নিজে দিলে। তো এই মুহূর্তে আমাদের সামনে মাশরুমটাকে উৎপাদনের পরবর্তী যে ধাপ, সেই ধাপগুলা নিয়ে যারা কাজ করেন, এরকম অন্যতম একজন দিক নির্দেশক যে জমজম মাশরুমের ওনার, মাশরুম থেকে কিভাবে আরো বিভিন্ন রকম মজাদার খাবার তৈরি হতে পারে, এটা অনেকের ধারণাই ছিল না, সেই বিষয়গুলো খুব সহজ করে দিয়েছেন আমাদের জমজম মাশরুম ফুডের ওনার। তা এখন লতা আপা আমাদের সামনে কিছু বলবেন। লতা আপা, আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আসলে আমি সবার কথা শুনছিলাম, আমার শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, বুঝলি? কারণ বলার শোনার মধ্যে যদি নিবেদিত না থাকে, তাহলে সেই জায়গাটার মধ্যে না ভালোবাসাটা হয় না, আর ভালোবাসা না থাকলে কোনো কিছু রেজাল্ট ভালো হয়। তো একটা জিনিস আপনাদেরকে ছিলাম না করে পাচ্ছি না, কারণ আপনার নষ্ট থেকে ধৈর্যের সাথে বসে, তার মানে যাদের ধৈর্য আছে সে মাসুম ভালো, তার মানে আপনার মাসুমে সাহায্য। তো আজকে পারভেজের হচ্ছে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী, কি ভালো লাগছে যে গুটি গুটি পায়ে পঞ্চম বছর গিয়ে ষষ্ঠ বছরে ফিরল। তো আজকে কিন্তু আমরা একটা হল রুমে সুন্দর একটা স্টেজে আমরা বসেছি, এটা কিন্তু আমাদের অনেক বড় অ্যাচিভমেন্ট। আর শুরুটা তো এরকম ছিল না, তাহলে শুরুটা কিন্তু অনেক কঠিন ছিল। তার মানে এই জায়গায় বসছি, এর মানে কি? এর মানে মাশরুম একটা সফলতার জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে 5 বছর গুটি গুটি পাই এই জায়গায় আসতো না। আবার আমাকে এখানে যে আপনারা দাঁড়িয়ে দেখছেন, আমি কিন্তু এই খাবারে 2003-এ প্রথম মাশরুমের 3 দিনের চাষ ট্রেনিং করেছিলাম। তখন সাভার থেকে আমাকে 15টা বীজ দিয়েছিল, ওই 15টা বীজ দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। আজকে আপনাদের দোয়ায় আমার উত্তরাতে বড় একটা অফিস আছে, যেটা আমি মনে করি যে মাশরুমের জগতে আমি আমার জায়গা থেকে আমি সফল, আমার জায়গা থেকে ওই সফলতার আসলে শেষ নেই। ফ্যাক্টরি করেছি এবং অনেক ফুড প্রসেসিং এর সাথে অনেক ফুড প্রসেসিং করছি, তাদের মধ্যে প্রযুক্ত আছে। তার মানে কি মাশরুম অবশ্যই ডায়মন্ড না হলে তো এতক্ষণ এই 15টা বীজ থেকে এই জায়গায় আসতাম না। এটা আলো দিনের চারেক না যে চাষ করে ভাষা দিয়ে চলে আসছি। কত সালে শুরু করেছিলাম? আজকে কত সাল? শুরু করেছি, আর বৃদ্ধ বয়সে সফলতা আসতে দেখছি। কিন্তু বর্তমানে হয় কি, আমরা অনলাইনটা হয়ে যাওয়ার পরে সুবিধা যেমন আছে অসুবিধাও আছে। তো আমি সুবিধার কথাগুলো বলবো যে আপনারা প্রযুক্তি সম্পর্কে জানতে পারতেন, মাশরুম সম্পর্কে জানতে পারতেন, মাশরুমের খাওয়া দাওয়া কিভাবে খাবেন রেসিপি জানতে পারতেন, কোথায় মাশরুমের কাজ হচ্ছে সেটা জানতে পারতেন। আর অসুবিধা কি, কিছু কিছু আমরা ওই যে তারিখের কথা যদি বলি, আমরা নিজেদেরকে খুব অভিজ্ঞ মনে করি। আমরা বলি কি আজকে 2 বছরে যাবেন, আস্তে আস্তে কিনে দেখবেন মাশরুম নিয়ে হয়ে গেছে। যে মানুষ মাশরুম সম্পর্কে জানি না, সে যখন কিনে নিয়ে যাচ্ছে তখন বাসায় গিয়ে সবাই হয়তো কেটে দিল, পানি আসছে। বাট বিজনেস আকারে করার জন্য কিন্তু আপনার কৌশল আরেক হবে। তো ওই বিজনেসটা শেখার জন্যই কিন্তু আমাদের প্রকল্প আছে। আমাদের মাশরুম ট্রেডাররা কি আছে, আমাদের একটা প্রকল্প আছে, যে প্রকল্পের নাম হচ্ছে কি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও দারিদ্র হ্রাস করার প্রকল্প। ওই প্রকল্পের যে প্রকল্প পরিচালক, ওনার হাত ধরে এবং ওনার দিক নির্দেশনায় এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি মাশরুমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন এখানে আমরা দেখলাম সবাই কিন্তু মাশরুম উৎপাদনের সাথে যুক্ত, রাইট? তারিখ উৎপাদন করছে, আমাদের পাক উৎপাদন করছে, আমাদের উৎপাদন করছে, ওইখানে ওই যে রাকিব উৎপাদন করছে, আরো কয়েক উৎপাদন আছে। তো উৎপাদন করার সাথে সাথে মাশরুম কিভাবে শেখা হবে, এটা কিন্তু খুব জরুরি। 3 থেকে 8 পর্যন্ত আমি উৎপাদনের সাথে শিখছিলাম। আমি এখন মাঝে মাঝে ভাবি যারা উৎপাদন করে আমি তাদেরকে সম্মান জানাই, কারণ এটা আসলেই হবে, মানে খুব কঠিন। এটা বাচ্চা সন্তানকে যেভাবে পালতে হয়, মাশরুমকে ঠিক ওইভাবে পালতে হয়। সন্তানের একটু যদি 19 হয়, সন্তান গেলে ডাক্তার কিছু দুর্নীতি হয়, মাশরুমের বেলায় কিন্তু তাই এটা এরকম না যে আজকে কাটলাম আর দিলাম। তো আপনাদের জন্য আরো ভালো দিক কি, আমরা যখন কাজ করছি শুধু ওয়েস্টার্ন, আর আমাদের এই যে প্রকল্প পরিচালক যে আমাদের দায়িত্বে আছে, উনি কিন্তু আমাদের কথা চিন্তা করে ভ্যারাইটি গুলোকে ডেভেলপ করছে। বিভিন্ন রকমের ভ্যারাইটি বাংলাদেশে এখন কিন্তু আমরা কাজ করছি। যেমন গরমকালে একসময় মাশরুম আমরা ভুগতাম, কোনো মাশরুম হবে না, কিন্তু গরমকালে গত বছর গরমে কিন্তু আমরা ব্ল্যাক মাশরুমটাকে চাষ করে সারা বাংলাদেশে একটা আলোড়ন তৈরি করেছি, যেটা আমাদের ভুইয়া মাশরুম বাণিজ্যিক ভাবে করেছি আর যা বাজারজাত করেছি আমি। নিজের ঝোল নিচে পিটাই, কারণ নিজের ঝোল নিচে পিটাই লাই কি জানেন, ব্যালেন্স রাখে।
জোরে দিলে তো হেঁটে যাবে, কেউ কাছে দিলে আর আমার তো ভাবতে দিলে কেউ শুনবে না, কিন্তু নিজেটা নিজে দিলে ব্যালেন্স থাকবে। এর জন্য আমি বললাম যে বাজারটা আমরা কিন্তু নেতৃত্বে গেছিল না এই ব্ল্যাক মাশরুমটা রান্না করা যাবে, কোনো কাজ করা যাবে এই জায়গাটা কিন্তু আমরা জানতাম না। আমাদের ম্যাডাম আমাকে একদিন জানালো যে লতাটা জেলি করা যায় কিনা, সেদিনই আমি কিন্তু জেলিটা শুরু করতে গেলাম পারছি। তারপরে জানি যে বাচ্চাকে যেভাবে লালন পালন ওটাকে চিন্তা করলাম ওকে কোন ড্রেসটা পরালে ভালো লাগে, কোন জুতোটা পরালে ভালো লাগে, ঠিক এই ব্ল্যাক মাশরুম দিয়ে আমি খালি ট্রাই করা শুরু করলাম, কিন্তু খাবারটা করে দিলাম। এরপরে কিন্তু আজকে অনেক প্রোডাক্ট আমাদের হয়ে গেছে, শুধু ব্ল্যাক না অনেক কিছু দিয়ে। তো আপনাকে প্রতিনিয়ত প্রথম কথা বলি যে লসটা কোনো লস না। লস মানে কি? প্রশিক্ষণ। এক ভদ্রলোক আমার 1,35,00,000 টাকা মেরে দিচ্ছিল, আমি এখন তাকে ভদ্রলোক বলি। আমার খুব কষ্টের টাকা, অনেক কষ্টের টাকা, মানে সেই টাকা মেরে দেওয়ার পরও আমি বলেছিলাম আমি একটা জিনিস শিখছি, আমার শিক্ষক ফিটা বেশি হয়েছে, 1,35,00,000 ফিটা বেশি শিখেছি কিভাবে মানে চিটারি বাটপারি করে। এখন কোন চিটার বাটপার আমার কাছে আসলে চিটারি বাটপারি আর করতে পারে না। যদি আমি চিটারি করি বাংলাদেশ সবচেয়ে বড় চিটার হতে পারবো, কিন্তু ওটা আমি নিয়ে নিচ্ছি কি প্রশিক্ষণ হিসেবে, যাতে আমাকে সেভ করে গেছে। তাহলে কাজ করতে গিয়ে এখন আর কিন্তু আমাদের প্রতিটা জিনিসকে কি করতে হবে, পজিটিভলি নিতে হবে। আর কাজ করতে গেলে আমি একটু সবাই বলে বেশি নিয়ে নিচ্ছি, আর কাজ করতে গেলে বাধা আসবে। একমাত্র শিক্ষিতরা যে মানুষ আমরা আমাদের বিবেক দিয়ে দিয়ে আলাদা, আমার ভালো এবং মন্দ দুটাকে যাচাই বাছাই করার জন্য। তো কাজ করার ক্ষেত্রে যারা হঠাৎ প্রতিবন্ধী হতে চান মাশরুম নিয়ে, আমি বলবো তারা এই সেক্টরে আসবেন না, একেবারে আসবেন না। আর যারা চিন্তা করেন যে মাশরুমকে নিয়ে ভালো কিছু করবো, তার এই যে আমরা একটা টিম আছে এখানে, আপনারা তো দেখেছেন যে এই যে আমাদের পাবেন বিড়ি মাশরুম, ও হচ্ছে আপনাদের মাশরুমের জগতে যত লজিস্টিক সাপোর্ট মাশরুমের উৎপাদন করার ক্ষেত্রে সব সাপোর্ট গুলো সে দিচ্ছে, আর কেউ কিন্তু আমরা দিচ্ছি না। কে দিচ্ছে? পার্টিরা দিচ্ছে। আপনারা যে একটু আগে স্বপ্নের নাম বললেন না, স্বপ্নাদির কথা ওই যে মাদার নেন, স্বপ্নাদি কিন্তু মাদার আমাদের এই যে তার যে পাখি এরা কিন্তু বীজ এবং উৎপাদনের সাথে যুক্ত। আমি রাসেল ভাই আমরা সকল প্রসেসিং থেকে ওইটাকে উৎপাদন করার পরে সেটাকে যেন বাজারজাত করতে গিয়ে আপনাদের প্রবলেম না হয়, ওই প্রসেসিংটাকে আমরা ডেভেলপ করি। তাহলে দেখেন আমরা কি আমাদের মধ্যে একটা কমিটমেন্টের জায়গা রেডি করে দিই। আর এই সকল কিছু গাইডলাইনের পিছনে কিন্তু আবার আরেকজন, কারণ হচ্ছে আপনার মাথায় রাখবেন আপনার উপরে যদি একটা বড় গাছ না থাকে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এটা অনেক বড়, বাবা মা ছাড়া যে সন্তান বড় হয় সেই সন্তানের কোনো অস্তিত্ব থাকে বলেন তো? থাকে নাকি? আবার যৌথ পরিবার যখন না থাকে, একক পরিবারের স্বামী যখন মিলাইতে যাচ্ছে বিবাহ আলাদা সিঙ্গেল মাদার হয়ে যাবে। এর প্রধান কারণ কি? সবকিছুতে একটা কি থাকে, একটা বড় গাছ থাকতে একটা গাইডলাইন। আমি ভুল করছি না আমি সঠিক পথে আছি, এই জায়গাটা একটু দেখার জন্য। আর আরেকটা জিনিস আমরা একটু আগে বলেছিলাম যে আমরা এই শীতকাল হচ্ছে মাশরুমের জন্য, এটা আমি বলি এই কারণে প্রথমে মাশরুম হবে যে তার না আসালে সেও মাশরুম উৎপাদন করতে পারবে। আরে বাবা গরমে করো না, গরমে পরে যে টিকে থাকতে পারবে সেই কিন্তু মাশরুমের জন্য পাবে। আর বাংলাদেশে অনেকে বলে যে মাশরুমের বাজার নাই, আমি কোনো মাশরুমের বাজার আছে আপনি কি জায়গা দেখেন? যেমন আমি একটু আগে যে ভাইয়ার হাত কেজি কথা শোনার পরে বললাম আপনি একটু কষ্ট করে উত্তরে একটু ঘুরে আসবেন, উত্তরে একটা কর্নারে কর্নারে আমরা কি করছি এই আইডিয়া দিয়ে সব নেন। কারণ 1 কেজি যখন আপনি তাজা মাশরুম নিচ্ছেন, 1 কেজি তাজা মাশরুমের 120 পিস ফ্রাই হয়, যদি আপনি সঠিকভাবে পিসটা করতে পারেন। এই ফ্রাইটা যখন আপনি 10 টাকা করে যদি আপনি বিক্রি করেন, আপনি কত আসবে বলেন তো? 1200 টাকা। আপনি 1 কেজি পাইকারি। আমি আরেকটা কথা বলি, আমি চাষিদেরকে আমরা প্রতিযোগিতা করতে চাই না, আমি সব চাষিদেরকে একটা ভালো রেট দিই। এটা আমি রেশাদ বলেছি যে ভালো রেটটা যদি চাষিদের না দেন, চাষি যদি না থাকে আপনি কোনো মাশরুম নিয়ে, ও কারণে এখন সব কাঁচামালের দাম বেড়েছে, তাহলে মাশরুমের দাম বাড়বে না কেন? আমি এটার পক্ষে, আমার ম্যাডাম তো অবশ্য পক্ষে না যে দাম কমবে আর আমার কত দাম বাড়বে। এটা ভেরিয়েবল খাবার, মাশরুম খাবার খাইতে পারার দরকার নেই। আমার 2% লোক খাবে, 2% লোক খাইলে এই বাজার আমরা দিয়ে শেষ করতে পারবো না। মাশরুম বেশি সবজি না নাকি সবার কিছু মধ্যে বেশি সবজি রাখতে পারেন তো? কেন ম্যাডাম তো যে না আরো কমান, এখন কমান কিনা আমি বলবো আরো বাড়ান। হ্যাঁ, তো এখন ধরেন এই যে আপনি যদি 300 টাকা পাইকারি একেবারে পর্যন্ত যারা পোস্ট করেন তাদের একটা রেট, আর একেবারে আপনি যখন 300 টাকায় চপ পেঁয়াজের দোকানগুলোতে দিচ্ছেন, সে ওটার সাথে যদি একটু বেসন আর তেলটাকে মিক্স করে সেখানে আরো 300 করে দেয়, এদিকে 100% প্রফিট আছে। একটা জায়গায় কমের মধ্যে 5 কেজি মাশরুম দিতে পারে। যারা উত্তরাতে যারা আমি ছাতা দিয়ে দিব এরকম 6টা পয়েন্ট আমার চলে, 6টা পয়েন্টে আমরা প্রতিদিন আমাদের 5 কেজি করে 30 কেজি লাগে শুধু
ওইখানে কি হচ্ছে, উৎপাদনকারী মাশরুমটা কোথায় চলে যাচ্ছে, সরাসরি যেই করছে না, যে হচ্ছে প্রসেসিং নিয়ে কাজ করছে, সেখানে আমার কোনো মিডিয়ামের দরকার নেই, সরাসরি। কারণ আমার মাশরুম যেখানে আছে, মাশরুমকে যে ভালোবাসা তাকে আমি ভালোবাসবো, সেখানে আমার বেনিফিটের দরকার পড়ে না, বেনিফিট আমি অন্যভাবে নিয়ে আসবো। এটা আমরা যারা দায়িত্ব দিচ্ছি আমি তাদের এই কথাটা বলবো। এরপরে কিন্তু আপনি দেখেন তাহলে প্রফিটের জায়গাটা কি ভালো হচ্ছে না। এরপর হচ্ছে আমাদের স্যুপ। আপনি যদি এই শীতে স্যুপটাকে বিক্রি করেন, মনে করেন একটা খাতা নিয়ে বসে যান, আপনার 1 কেজি স্যুপে আপনি 30 টাকা করে গ্লাস বিক্রি করেন, প্রফিট করা সম্ভব 1 কেজি স্যুপে। তাহলে আমার ওই যে আপনি মনে করেন বাজার করছেন যারা অনলাইন হয়তো, একেবারে এটা সহজ পদ্ধতি, এটা ছোট পোলাপাইলে বসায় দিতে পারেন। তাহলে আপনি মনে করেন যে উৎপাদন করছেন, এখন আপনার বিক্রি জায়গা নেই, 2 কেজি 1 কেজি করছেন না, আপনি নিজে আপনার বসে পড়েন না, তাহলে আপনি কম দামে এই যে মাশরুম বাজারটা নষ্ট করা যাবে, একদম একটু কম দামে বাজার নষ্ট করা যাবে না। 2 নম্বর কি স্থানীয় বড় তৈরি হবে, আপনাকে ঢাকামুখী হতে হবে না, যে কার কাছে বিক্রি করবো ওইটা কিন্তু লাগবে না, আপনি একটা কি নিয়ম দিয়ে এটা করতে পারেন। তো মাশরুম অনেক বড় সম্ভাবনার জায়গা, মাশরুম একটা ডায়মন্ড। এই ডায়মন্ডটাকে যদি ডায়মন্ডে রূপান্তরিত করতে হয়, তাহলে আপনার এই মুহূর্তে সবচেয়ে দরকার হচ্ছে সবজি। আর আরেকটা হচ্ছে যে পায় তার সঙ্গে নজর। বলেন তো কেন? আমি যদি 10 জন লিডার মানি, তাহলে আমি কখনো কাজ করতে পারি। কারণ কি জানেন, আপনি আজকে জায়গায় গেছেন, কালকে জায়গায়, পরশু জায়গায়, ভুলে গিয়ে আবার আপনি আপনার ঘরে। তো ভালো মন্দ ধরেন আমার একটা আছে বলি যে আমাদের মানুষ তো আমরা ভুল আমাদের হবে, আর আমার সব জিনিস আপনার ভালো লাগবে, তার একবারে ভালো লাগবে, আপনি সব কিছু ভালো লাগবে, ম্যাডামের সব কিছু ভালো লাগবে, তা না। কিন্তু আমাদের ভুলগুলোকে আমরা নিজেরা কি করবো, নিজেদের মধ্যে আলোচনা করে সংশোধন করে স্থানীয়ভাবে স্থানীয় সমস্যা সমাধান। কারণ এই জায়গায় যে এই কাস্টমার, আমার উত্তরের কাস্টমার কিন্তু একই রকম না, গুলশানের কাস্টমার কিন্তু একই রকম না, সাভারের কাস্টমার কিন্তু একই রকম না। তো স্থানীয় সমস্যাগুলো স্থানীয়ভাবে কি করতে হবে, সমাধান করতে হবে। স্থানীয় সমস্যা যদি স্থানীয়ভাবে সমাধান না করতে পারে, তাহলে মানুষকে আমরা যতই স্বপ্ন দেখি, আমরা কিন্তু সেই স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারবো না। আমি একটা কথা বলবো, আপনার এখানে আছে বলে না যে আমি আসলে ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমরা যারা মাশরুমের সাথে আছি, যে মাশরুম বিপণনের কার্যক্রম আমাদের এই ম্যাডাম আসার পরে যেভাবে এগিয়ে গেছে, কোন গভর্নমেন্ট আমলে এটা সম্ভব হয় নাই। এটা ছিল এই যে জীবন, ওনার তো দরকারই ছিল না আজকে এত কষ্ট করে সামনে থেকে আসেন, বলেন তো দরকার ছিল? উনি কেন আসতে বলেন তো? শুধুমাত্র আমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যে না আমি কাজ করবো। এই যে জায়গাটা, এই পিছন থেকে পাওয়ার দেওয়ার লোকের এই সম্মান কম। দেখবেন আপনাকে কেউ যদি একটু পাওয়ার দেয়, আপনি কিন্তু অনেক আগায় যাবেন। এটা কিন্তু বাস্তবতা। এই যে আজকে আমরা যারা এখানে আসছি, প্রত্যেকে যাদের অফিস বন্ধ করে আসছি, আমি মাত্র বন্ধ করে আসছি, আমার অফিস, আরেকটা কারখানা বন্ধ করেছে, রাস্তাঘাট মানুষের প্রত্যেকে ওই অফিস বন্ধ করে আছে, আপাতত সকল কাজ বন্ধ করে আছে। কেন আছে? পারভেজকে কি করার জন্য, আরেকটু উদ্বুদ্ধ করে দেওয়ার জন্য, যেন পারভেজ বিধি মাশরুম এগিয়ে যাওয়া, মানে কি আমরা সবাই এগিয়ে যাওয়া। তো হিংসাটা বাদ দিয়ে, মানে কে কি বললো ওইটা বাদ দিয়ে, আমরা একজনকে গাইডলাইন দিই, আমরা সম্মিলিতভাবে যদি কাজ করতে পারি তাহলে এগিয়ে যাবো। এই জন্য আমার কথা, আর বুথগুলি থাকবে, বুথগুলির মধ্য থেকে আমাদেরকে এলাকা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে কাজ করতে হবে। অনেক সময় নিলাম। আর মাশরুম প্রসেসিং এর ব্যাপারে যদি কার যে কোনো সমস্যা সমাধানের জন্য যদি আপনারা আমার সাথে সহযোগিতা, ইনশাআল্লাহ আমি করবো, এবং সেটাও মুক্ত রইল। আর পারভেজ তো আছে, বিধি মাশরুম, আমরা সব একটা পরিবার, যে পারভেজের সাথে আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করুন যদি আপনাদের প্রয়োজন হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাই। ধন্যবাদ লতা আপাকে। আমি বলবো না, লতা আপাকে ধন্যবাদ। লতা আপা সবসময় ঐক্যের কথা বলে, সাম্যের কথা বলে, এবং লতা আপার কাছ থেকে আমি অনেক কিছু ব্যক্তিগতভাবে শিখি, এবং ওনাদের এই গাইডলাইনের কারণে আমরা ধীরে ধীরে একটু করে সামনের দিকে এগোচ্ছি।